بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আল ফারুক ইসলামী একাডেমির উদ্যোগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করছি। আলোচনা হয়ে গেছে মদ অর্থ কি, মদের হরফ কয়টি এবং কি কি, মদের হরকত কয়টি, কি কি, এইটা নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব লিন কি জিনিস। লিন অর্থ হলো নরম করে পড়া বা ঢিল দিয়ে পড়া। তাহলে আমরা কোথায় কোথায় নরম পড়ব, কোথায় কোথায় টেনে পড়ব, কোথায় কোথায় তাড়াতাড়ি পড়ব। তাহলে তাড়াতাড়ি বিষয়ের আলোচনা আমি করেছি এবং টেনে পড়ার আলোচনা আমি করেছি। এখন আমি আলোচনা করতে যাচ্ছি কোথায় আমরা ঢিল দিয়ে পড়ব, এই ঢিল দিয়ে পড়ার লক্ষণ কি, আমরা এর আলামত কেমন করে বুঝবো, এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। লিন অর্থ নরম করে পড়া, ঢিল দিয়ে পড়া। তাহলে লিন অর্থ নরম করে পড়া বা ঢিল দিয়ে পড়া। লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে ঢিল পড়িতে হয়। তাহলে বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ, নরম করে পড়া বা ঢিল দিয়ে পড়া। তাহলে বা ইয়া জবর বাই, বাউ বাই, বাউ বাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি আবুল হাসান আজমি সাহেব তিনি তেনার কিতাবে লিখেছেন, লিনের হরফ ঢিল দিয়ে পড়তে গিয়ে যদি এক এলিফ পরিমাণ সময় যদি লাগে, ব্যবহার হয়ে যায়, তাতে কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই। তাহলে বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। তাহলে বাউ ওয়াও কিসের হরফ? ওয়াও লিনের হরফ। কিভাবে বুঝলাম যে ওয়াও সাকিন ডানে পেশ জবর, তাহলে জবরের বাম পাশে জজমালা ওয়াও, ওয়াও লিনের হরফ। এটা বুঝবো কিভাবে? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। যেখানেই জবরের বাম পাশে ওয়াও পাওয়া যাবে সেখানে ঢিল দিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে ঢিল দিয়ে বা নরম করে পড়তে হয়। তাহলে বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই। তাহলে লিনের হরফ আর মদের হরফ, এইটার পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদের সামনে আপনাদের নিকট থেকে পরীক্ষা নিব। কিভাবে? কখন ওয়াও মদের হরফ হইল, কখন ওয়াও লিনের হরফ হইল, অথবা কখন ইয়া লিনের হরফ, কখন ইয়া মদের হরফ। এবারে আপনারা সবাই বলে দেখেন, এখন ওয়াওটা কিসের হরফ? এখন ওয়াও লিনের হরফ। কিভাবে বুঝলেন? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। এখন ওয়াও কিসের হরফ? এখন ওয়াও মদের হরফ। কিভাবে বুঝলাম? পেশের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। তাহলে জজমালা ওয়াও মদের হরফের সঙ্গে
জজমালা ওয়াও লিনের হরফের সঙ্গে। তাহলে লিনের হরফ এটা বুঝবো কিভাবে? জবরের বাম পাশে জজমালা ওয়াও যখন হবে, এই ওয়াওটা হবে লিনের হরফ, আর পেশের বাম পাশে যখন জজমালা ওয়াও পাওয়া যাবে তখন এই ওয়াও লিনের মদের হরফ, এই ওয়াও তখন মদের হরফ। তাহলে এখানে বা ওয়াও পেশ বু টানা পড়া হলো কেন? যে পেশের বাম পাশে জজমালা ওয়াও লিনের মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এজন্য টানা পড়তে হয়েছে। এবার দেখেন এখন ওয়াও কিসের হরফ? এখন ওয়াও লিনের হরফ। কিভাবে বুঝলাম? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। তাহলে জবরের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে, এই জন্য এটা লিনের হরফ হয়ে গেছে। এই জন্য বার উচ্চারণ এটা ঢিল দিয়ে পড়তে হবে, বাউ। তাহলে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, এইখানে লিনের হরফ হওয়ার কারণে বার উচ্চারণ ঢিল দিয়ে পড়তে হবে, বাই বাউ বাই। এখানে ইয়া মদের হরফ। কিভাবে মদের হরফ হলো? জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। এখন ইয়াটা টানা পড়তে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হওয়ার কারণে এই বার উচ্চারণ টানা পড়তে হবে, বি বা ইয়া জের বি। এখন এই ইয়া কিসের হরফ? ইয়া লিনের হরফ। কিভাবে হলো? জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। তাহলে জবরের বাম পাশে জজমালা ইয়া হলে এই ইয়া লিনের হরফ হয়, আওয়াজ ঢিল দিয়ে পড়তে হয়। আবার যখন জেরের বাম পাশে জজমালা ইয়া পাওয়া যাবে তখন ইয়াটা মদের হরফ, তখন এক আলিফ টানা পড়তে হবে। আমি আপনাদের সামনে বা নিয়ে আলোচনা করছি, এখন ধারাবাহিকভাবে সকল হরফ নিয়ে আলোচনা করব। ইয়া ওয়াও জবরি ইয়া, ওয়াও জবরি ইয়াও, ঢিল দিয়ে পড়া, ওয়াও লিনের হরফ। তাহলে ইয়া ইয়া জবরি ইয়াই, ইয়া ইয়া জবরি ইয়াই, ইয়াও ইয়াই, ইয়াও ইয়াই। এগুলো তাড়াতাড়ি হল কেন? লিনের হরফ। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই। এগুলো ঢিল দিয়ে বা নরম করে পড়া হলো কেন? এগুলো লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, এই কারণে ঢিল দিয়ে পড়া হয়েছে, নাও নাই। এখন তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই, তাও তাই। ওয়াও যেখানেই পাওয়া যাবে সেখানে ওয়ার উচ্চারণের সময় মুখ ঠোঁট দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে গোলাকৃতি করে উচ্চারণ করা, নাও নেই, নাও নেই, তাও তাই, তাও তাই। এখন সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, সাউ সাই, সাউ সাই। তাহলে সাউ এটা ঢিল দিয়া পড়লাম কেন? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ, আর লিনের হরফ হওয়ার কারণে আওয়াজ ঢিল দিয়ে পড়তে হয়েছে। তাহলে সাউ সাই, হাওয়াও জবর হাউ,
হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হাউ হাই, হাউ হাই। এগুলো ঢিল দিয়ে পড়া হয়েছে কেন? এগুলো লিনের হরফ। খা ওয়াও জবর খাউ, খা ইয়া জবর খাই, খাউ খাই, খাউ খাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই, যাও যাই। এগুলো ঢিল দিয়ে পড়লাম কেন? এগুলো লিনের হরফ, এগুলো লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ ঢিল দিয়ে পড়তে হয়। যাও যাই। সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই, সাউ সাই, সাউ সাই। এগুলো ঢিল দিয়ে পড়া হলো কেন? এগুলো লিনের হরফ। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনের হরফ। এগুলো লিনের হরফ হওয়ার কারণে ঢিল দিয়ে পড়তে হয়েছে। সাউ সাই। শিন ওয়াও জবর সাউ, শিন ইয়া জবর শাই, সাউ শাই, সাউ শাই। শিন ওয়াও জবর সাউ, ওয়াও লিনের হরফ, এ কারণে ঢিল দিয়ে পড়তে হয়েছে। শিন ইয়া জবর শাই, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হওয়ার কারণে আওয়াজ ঢিল দিয়ে পড়তে হয়েছে। শাই, সাউ শাই। তাহলে এইরকমভাবে যেই হরফের, যে কোনো হরফের সঙ্গে লিনের হরফ আসতে পারে, যে কোনো হরফের সঙ্গে মদের হরফ আসতে পারে। তবে মদের হরফ আর লিনের হরফের ব্যবধান, এইটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি আজকের সবকে। আশা করি আপনারা সবকগুলোর খুব গুরুত্বপূর্ণ খেয়াল করলে ইনশাল্লাহ আপনাদের জন্য তেলাওয়াত করা সহজ হয়ে যাবে। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকেই সুন্দরভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আল ফারুক ইসলামী একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।